আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব এবং পশ্চিমা বিশ্ব বলি সারা বিশ্বের বিবেকবান এবং নীতিবান মানুষের হৃদয় দুঃখ ভারাক্রান্ত। কারণ এ ধরনের এক পৈশাচিক, অমানবিক, ইতিহাসের সবচেয়ে জঘন্য হত্যাকাণ্ড আজকে ফিলিস্তিনবাসী যেভাবে ফেস করছে, তা নিয়ে কোনো বিবেকবান মানুষ চুপ থাকতে পারে না। এবং এটা আসলে এই হত্যাযজ্ঞ শুধু ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞ নয়, এটা সারা বিশ্বের বিবেকবান মানুষের বিবেকের উপর এক গণহত্যা। ইসরায়েলি দখলদার সেনাবাহিনী এবং তাকে যারা সার্বিকভাবে সহযোগিতা দিয়ে চলছে, এই মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, ব্রিটেন এবং পুঁজিবাদী বিশ্ব। তো এখন আজকে অসাধারণ আমরা কিছু ঘটনা সারা পৃথিবীতে দেখলাম। গতকালকে মার্চ ফর গাজা বাংলাদেশে যে আন্দোলনটি বা যে সমাবেশটি হলো এবং লক্ষ লক্ষ মানুষ এসে দল মত শ্রেণী নির্বিশেষে এসে এই ন্যায়ের পক্ষে, এই ইনসাফের পক্ষে যেভাবে ঢাকায় এক হয়েছে, সেটা এক অসাধারণ রাজনৈতিক এবং পররাষ্ট্রনীতির ঐক্য আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পারি। এখান থেকে আমরা বুঝতে পারি বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল, বিএনপি, জামাত ইসলামী এবং ইসলামিক নতুন যে দলগুলো আছে, সবাই এক হয়ে একটা মেসেজ দিয়েছে ফিলিস্তিনিদের ব্যাপারে এবং ন্যায়ের ব্যাপারে, হকের ব্যাপারে, ইনসাফের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ। তো আসলে ফিলিস্তিন একটা প্রতীক। এই প্রতীক, এটা ফিলিস্তিনিরা হলো সারা বিশ্বে জালিমের বিরুদ্ধে মজলুমের এক প্রতীক, এক প্রতিবাদী কণ্ঠ। তো এর পক্ষে আসলে সারা পৃথিবীতে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, অথচ এই পুঁজিবাদী শাসক গোষ্ঠী যারা আমেরিকা এবং ব্রিটেনের এবং পশ্চিমা বিশ্বের, ফ্রান্সের যে পুঁজিবাদী শাসক শ্রেণী, তারা ব্যতীত সারা পৃথিবী থেকে আমরা দেখি, আমরা যদি এটা পার্সেন্টেজে বলি, অন্তত মুসলিম বিশ্বে তো 80-90% লোকই এটার বিপক্ষে এবং এটা আরো বেশি হতে পারে। আর পশ্চিমা বিশ্ব এবং অন্য আদার্স যেসব অন্যান্য দেশগুলো আছে, সেখানেও বেশিরভাগ মানুষ এই গণহত্যার বিরুদ্ধে। কিন্তু কারা এই গণহত্যা, কেন এই গণহত্যা চালিয়ে যাচ্ছে? এখানে স্রেফ এই গণহত্যার পিছনে প্রধানত দায়ী হলো মুসলিম বিশ্বের এই দালাল শাসক গোষ্ঠী। বিশেষ করে আপনি যে দেখেন, সৌদি আরবে সাধারণ মানুষের কোনো দোষ আমরা এখানে দেখি না। তারা কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে। কিন্তু সমস্যা হলো আল সৌদের গোষ্ঠী, যারা এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে রেখেছে। রাজতন্ত্রের নামে এক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে রেখেছে। আপনি পাশে মিশরে যান, সেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে হটিয়ে সিসিকে এনে বসানো হয়েছে। আজকে ভারত, আমেরিকা, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশে নির্বাচনের জন্য চাপ দেয়, নির্বাচনের কথা বলে। তারা কেন এই মিশরে নির্বাচনের কথা বলে না? তো আসলে এক এক দেশে এক এক অজুহাত দিয়ে তারা আগ্রাসন চালায়। আপনি দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গি এবং সন্ত্রাসবাদী ঘটনা যদি হয়ে থাকে, সেটা প্রথম বিশ্বযুদ্ধে যখন জাপান আমেরিকান বেস পার্ল হারবার অ্যাটাক করেছিল। আমেরিকা কি করেছে? ২টা শহরকে তারা পারমাণবিক বোমা দিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে। এখানে সাধারণ মানুষ, সিভিলিয়ানদেরকে হত্যা করা হয়েছে। এখানে কিন্তু মূলত সামরিক বাহিনী তাদের টার্গেট ছিল না। তো জাপান, তারপরে এই কিছুদিন আগে মিথ্যা অজুহাতে ইরাককে ধ্বংস করা হয়েছে, আফগানিস্তানকে ধ্বংস করা হয়েছে। আর ফিলিস্তিনকে তো গত ৮০ বছর ধরে তিলে তিলে যেমন দখল করা হচ্ছে, আবার তাদের উপর হত্যা, নারী নির্যাতন, শিশু নির্যাতন, সমস্ত মানবতা বিরোধী অপরাধ তারা সংগঠন করে যাচ্ছে। এবং এই কাজে ইসরায়েলকে আর্থিক, সামরিক, রাজনৈতিক সমস্ত সহযোগিতা দিয়ে বাঁচিয়ে রেখেছে এবং টিকিয়ে রেখেছে। তো এক পাশে যেমন এই যে বিশ্ব পুঁজিবাদী ফ্যাসিস্ট ব্যবস্থা, আসলে এটা আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা বলবো, যেখানে সাধারণ মানুষের এবং আমেরিকার জনগণের আসলে মতামতের কোনো প্রতিফলন তাদের পররাষ্ট্রনীতিতে মিডল ইস্টের ক্ষেত্রে আমরা দেখি না, বা ফিলিস্তিনের ক্ষেত্রে দেখি না। তো আমরা অবশ্যই বলবো এটা এক ধরনের মানে মানে ফ্যাসিবাদী শাসন পুরো বিশ্ব ব্যবস্থায় আমরা দেখতে পারি। আমরা যদি জাতিসংঘের ভূমিকা দেখি, সেটা অত্যন্ত ন্যক্কারজনক। জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিলে যে ৫টি দেশ বসে আছে, তারা না জনসংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠ, না কোনো দিক থেকে সংখ্যাগরিষ্ঠ, অথচ তাদের অন্যায্য বিভিন্ন শাসন, জুলুম পৃথিবীর বিভিন্ন জায়গায় চাপিয়ে রেখেছে এবং তাদের কারণে জাতিসংঘ যথার্থভাবে কাজ করতে পারে না বা করে না। এই জাতিসংঘ বলুন, ওআইসি বলুন, প্রত্যেকটা জায়গায় তাদের মানে এই পুতুল লোকজন বসানো, যার ফলে এইসব প্রতিষ্ঠানগুলো অকার্যকর, যেটা আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে দেখি। তো এটা বিশ্ব বিবেকের কাছে আমাদের প্রশ্ন। বিশ্ব ব্যবস্থা আজকে বিবেকের মানে
প্রশ্নের সম্মুখীন হয়ে পড়েছে এই ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে। তো আমরা মুসলিম বিশ্বের শাসকদের প্রতি আমরা হুঁশিয়ারি এবং সতর্কতা উচ্চারণ করতে চাই সাধারণ মানুষ হিসেবে, যে আপনারা সৌদি আরব, মিশরের এই ধরনের এজেন্ট রুলারদের, যারা আপনি দেখেন মিশরের, শুধু যদি মিশর তাদের সুইচ ক্যানেল বন্ধ করে দেয় তাহলে বিশ্ব বাণিজ্যের একটা বিশাল অংশ এবং ইসরায়েল আমেরিকার বিশাল বাণিজ্যিক স্বার্থে এখানে, ইউরোপের বাণিজ্যিক স্বার্থে এখানে আঘাত হানে। তারপর কাতার, সৌদি আরব, ইজিপ্টের, ইসরায়েলের ভিতরে যে জ্বালানি পাইপলাইন দিয়ে সার্বক্ষণিক তাদেরকে টিকায় রাখছে, জ্বালানি, তেল, পানীয় সব কিছু সরবরাহ করে। একইভাবে তুরস্কেও এবং ইরান, পাশাপাশি পাকিস্তানের ভূমিকাও আমরা বলতে পারি, যাদের পারমাণবিক বোমা পর্যন্ত আছে, তারা একটা হুঁশিয়ারি দিলে যে আমাদের পারমাণবিক বোমা কিন্তু ইসরায়েলের দিকে তাক করা আছে, তোমরা 5 মিনিটের মধ্যে এই গণহত্যা বন্ধ করবা, তা নাহলে আমাদের আর্মি তোমাদের সে দেশের দিকে মার্চ করবে। এই ধরনের হুঁশিয়ারি যদি আজকে মুসলিম বিশ্বের এইসব নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে বসে থাকা দালাল শাসকরা উচ্চারণ করত, তাহলে ফিলিস্তিনের এই গণহত্যা চলতো না। ফিলিস্তিনের গণহত্যা একটা গণহত্যার ধারাবাহিকতা। এটা যেমন ইরাকের ক্ষেত্রে হয়েছে, আফগানিস্তানের ক্ষেত্রে হয়েছে, কাশ্মীরের ক্ষেত্রে হচ্ছে, তারপরে রোহিঙ্গাদের ক্ষেত্রে হচ্ছে। এইগুলো আসলে আমাদের শাসক গোষ্ঠী ওইভাবে মুসলিম উম্মা বা মানুষের অধিকারের ব্যাপারে, শুধু মুসলিম উম্মা বলবো না, এটা যে কোনো জাতির উপর এই ধরনের গণহত্যা হলে যদি এই শাসক গোষ্ঠীগণ হক এবং ন্যায় ইনসাফের পক্ষে কথা বলতো, তাহলে আজকে এইরকম অবস্থা বিশ্ব পরিস্থিতি হতো না। আজকে বাংলাদেশের নিরাপত্তা, মুসলিম বিশ্বের প্রত্যেকটা দেশে কিন্তু নিরাপত্তা হুমকি, কারণ দ্বিতীয় গাজা তারা কোথায় তৈরি করবে এটা কিন্তু আমরা জানি না। তো আমাদের সরকারকে আমরা দেখি ভারতের বিপক্ষে খুবই সোচ্চার, বা আমাদেরকে অনেক রাজনৈতিক দলগুলো, এটা আমরা সাধুবাদ জানাই, তারা সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, ভারতের প্রতি নতজানু পররাষ্ট্রনীতির প্রতি খুব সোচ্চার। কিন্তু বর্তমান সরকার আমরা দেখছি আমেরিকার প্রতিও কিন্তু এক ধরনের নতজানু নীতি তারা অনুসরণ করে যাচ্ছে, এবং অনেক অপ্রয়োজনীয় আমেরিকাকে বাংলাদেশে টেনে আনছে, যা আমরা জানি আমাদের সেন্ট মার্টিনের উপরও আমেরিকার একটা লোলুপ দৃষ্টি আছে। তো এই সকল মুসলিম বিশ্বের সকল সমস্যা কিন্তু এক সূত্রে গাঁথা। দ্বিতীয় গাজা যে তারা কোথায় তৈরি করবে এটা আমরা জানি না। গাজা হলো সমস্ত বিশ্বের প্রতিবাদী মানুষের প্রতীক, মুসলিম বিশ্বের ঐক্যের একটা প্রতীক। তো এই গাজাকে আমাদেরকে সেভ করতে হবে। এক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর এবং আমাদের সরকারের অবশ্যই ভূমিকা আছে। এই সরকার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের বিপদে, ভূমিকম্পে যেভাবে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনী সেখানে গিয়ে উদ্ধার কার্য এবং ত্রাণ তৎপরতা দেখিয়েছে, আমরা সেই রকম তড়িৎ কোনো রেসপন্স গত এই 7 মাসে আমরা কিন্তু দেখি নাই ফিলিস্তিনিদের ক্ষেত্রে। তো আমরা সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, ফিলিস্তিনিদের ক্ষেত্রে একইভাবে রাজনৈতিক, কূটনৈতিক, পররাষ্ট্রনৈতিক দিক থেকে এবং সামরিক বাহিনী জানে কি করতে হবে, কিভাবে তাদের পাশে, ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। এটা শুধু বাংলাদেশের সেনাবাহিনী নয়, এটা পাকিস্তানের সেনাবাহিনী, এটা মিশরের সেনাবাহিনী, এটা সৌদি আরবের সেনাবাহিনী, টার্কি সেনাবাহিনী, এটা ইরানের সেনাবাহিনী, সবাই জানে কিভাবে এখানে এই যুদ্ধকে বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের মানুষকে কিভাবে মুক্ত করতে হবে, স্বাধীন করতে হবে। কারণ এই সেনাবাহিনী তো সেই সালাউদ্দিনেরই উত্তরাধিকার, যে সালাউদ্দিন এই ফিলিস্তিনের ভূমিকে একদিন রক্ষা করেছিল। এখন আসলে সাধারণ মানুষের এখানে আমাদের হয়তো ইসরায়েলি পণ্য বয়কট, তাদের প্রতি ধিক্কার জানানো, আমেরিকান পণ্য বয়কট, বা আমরা বলতে পারি যে সরকার যেন এই ইসরায়েলের সাথে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়, এবং আমাদের পাসপোর্টে আগে যে লেখাগুলো ছিল অ্যাকসেপ্ট ইসরায়েল, এই বিষয়গুলো আবার নতুন করে নিয়ে আসুক। এগুলো আমরা বলতে পারি। এখন সরকার যদি না করে, সেনাবাহিনী যদি তাদের মানে যারা এখানে করতে পারে কিছু, তারা যদি না করে, তাহলে এটা আমাদের মানে জাতির জন্য এবং মুসলিম উম্মার জন্য অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক, এবং এর নিন্দা এবং কষ্টের আমাদের আসলে কোনো ভাষা নেই। তো আমরা সব পক্ষকে বলবো, আমরা সারা পৃথিবীর মানুষের প্রতি আহ্বান জানবো, আপনারা আপনাদের ব্যক্তিগত পর্যায় থেকে এই ফিলিস্তিনি ইস্যুতে আপনারা সোচ্চার হন। পরিবারে, সমাজে, এখানে মসজিদের ইমাম সাহেবদের ভূমিকা আছে, তারা যেন খুতবাতে এবং প্রতি নামাজে ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেন। আজকে ফিলিস্তিনের ইস্যুতে যদি আমরা সচেতন না হই, তাহলে আমাদের জাতীয় নিরাপত্তাও কিন্তু হুমকির সম্মুখীন। আপনারা দেখতে পারেন ইন্ডিয়ার সেনাবাহিনী যেভাবে ইসরায়েলের পক্ষে বছরের পর বছর ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, আমেরিকা যেভাবে সমর্থন দিচ্ছে, একইভাবে বাংলাদেশ রাষ্ট্র এবং অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু পারে চাইলে এই ফিলিস্তিনিদের পক্ষে, এখানে যারা স্বাধীনতাকামী এবং যারা স্বাধীনতা যোদ্ধা আছে তাদের পক্ষে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়াতে। কিন্তু আমরা এটা দুঃখজনকভাবে দেখি সেই রকম কোনো তৎপরতা আমরা বাংলাদেশে এবং মুসলিম বিশ্বের অন্যান্য কান্ট্রিগুলোতে কার্যকরভাবে দেখছি না। তো আমরা আহ্বান জানাবো যে এই ফিলিস্তিনিদের রক্ষায় পৃথিবীর সকল রাষ্ট্র, দল, মত নির্বিশেষে
ধর্ম নির্বিশেষে মানুষ এগিয়ে আসবে। ধন্যবাদ।